বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ 1,10,00,000 টাকায় নিল চট্টগ্রাম। দ্বিতীয় ডাকে দল পেলেন মুশফিক মাহমুদুল্লাহ। I just felt it would be much safer to keep some people away while investigations are completed and we look back over recent years. অ্যালেক্স মার্শালের পরামর্শে নিলামে নেই এনামুল সহ 9 ক্রিকেটার। হাইকোর্টে বাদ পড়াদের রিট খারিজ। বিপিএল এর দ্বাদশ আসরের খবর শুরুতেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ 1,10,00,000 টাকায় এই বাঁহাতি ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম রাউন্ডে অবিকৃত থাকলেও দ্বিতীয় সুযোগে দল পেয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ। 35 লাখ টাকায় মুশফিককে রাজশাহী আর একই মূল্যে মাহমুদুল্লাহকে নিয়েছে রংপুর। And 10 lakh taka for the first lot. Naim Sheikh goes to Chittagong. নিলামের রোমাঞ্চই আলাদা। এক যুগ পর ফিরেছে বিপিএলে। জমজমাট আয়োজনের শুরুতে উত্তাপ ছড়ান নাইম শেখ। নিলাম থেকে নেওয়া একমাত্র কোটিপতি ক্রিকেটার। 1,10,00,000 টাকায় তাকে নিয়েছে চট্টগ্রাম। শরীফুল, আবু হায়দার, মাহমুদুল হাসানও খেলবেন রয়্যালসে। দলটা সরাসরি চুক্তিতে নিয়েছিল তানভীর শেখ মেহেদি ও পাকিস্তানি আবরারকে। এ ক্যাটাগরির ব্যাটার লিটন দাসকে 75 লাখে কিনেছে রংপুর রাইডার্স। জাতীয় দলের ক্যাপ্টেন খেলবেন নুরুল হাসানের অধীনে। দলটা তাওহিদ হৃদয়ের জন্য 92 লাখ, নাহিদ রানার জন্য খরচ করেছে 56 লাখ টাকা। সাইফুদ্দিন, শামীম পাটোয়ারি ও মোহাম্মদ মিঠুনকে কিনতে 50 লাখের বেশি করে খরচ করেছে ঢাকা। আলোচিত সাব্বির রহমান ও নাসির হোসেনও খেলবেন ক্যাপিটালসে। তানজিম সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, জিসান আলম, রিপন মন্ডল, হাসান মুরাদদের নিয়ে তারুণ্য নির্ভর স্কোয়াড সাজিয়েছে হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে নিয়েছিল নাজমুল শান্ত, তানজিদ তামিমকে। কোন ক্রিকেটারের জন্য 50 লাখ টাকা খরচ করেনি সিলেট টাইটান্স। পারভেজ ইমনকে 35, আফিফকে কিনেছে 22 লাখে। ঘরের ছেলে খালেদ, জাকির, রুয়েল মিয়া খেলবেন সিলেটের জন্য। সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে নোয়াখালী, তবে নিলাম খুব একটা মাতাতে পারেনি। মাহিদুল অঙ্কন, জাকির আলীদের কিনেছে চমকের নাম হাবিবুর সোহান। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করে অর্ধ কোটিতে বিক্রি হলেন। শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি মুশফিক ও মাহমুদুল্লাহকে। প্রথম ডাকে অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে তাদেরকে ভিত্তিমূল্যে দলে নিয়েছে রাজশাহী ও রংপুর। Player number 22. মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শেই এনামুল হক সহ 9 ক্রিকেটারকে নিলামে ওঠানো হয়নি। ভিডিও বার্তায় পরিষ্কার করেছেন মার্শাল নিজেই। সঙ্গে বিপিএলে ফিক্সিং বন্ধে সর্বোচ্চ সতর্ক থাকার কথাও বলেছেন এই অস্ট্রেলিয়ান। Our role is to protect. আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের ক্রিকেটকে সুরক্ষিত রাখা, বিশেষ করে বিপিএল এর দ্বাদশ আসরের জন্য কাজ করা। গভর্নিং কাউন্সিলকে ইতোমধ্যেই পরামর্শ দিয়েছি কিছু ব্যক্তিকে যেন নিলাম থেকে দূরে রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিপিএল এর জন্য এটাই নিরাপদ হবে। You expect to see. এদিকে ফিক্সিংয়ে অভিযুক্ত বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এই 9 ক্রিকেটারকে দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে। ক্রিকেটাররা হলেন এনামুল হক, শফিউল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, সঞ্জামুল ইসলাম, নিহাদুজ্জামান, আল আমিন হোসেন ও আরিফুল হক। আজ ক্রিকেটারদের রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে তা নাকচ করে দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদ। শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। একই দিনে নতুন মাইলফলকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে ক্রিকেটের এক ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কিং কোহলি। আর ওয়ানডে ক্রিকেটে ছক্কা হাঁকানোর রেকর্ডে শহীদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন হিটম্যান রোহিত। ঘরের মাঠে আরও একবার কোহলি ম্যাজিক। বর্ণিল ক্যারিয়ারে অর্জনের খাতায় যোগ করলেন আরও এক রেকর্ড। বয়স 37, তুলে রেখেছেন জাতীয় দলের টেস্ট ও টি-20 জার্সি। বিরাট কোহলির ওয়ানডে দলে জায়গা নিয়েও কম কানাঘুষা হয়নি। তবে রেকর্ড সেঞ্চুরিতে নিজের কিং কোহলি নামের প্রমাণ দিলেন আরও একবার। একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেছিলেন আগেই। তবে ক্রিকেটের নির্দিষ্ট ফরম্যাটে 100-এর রেকর্ডে স্বদেশী সচিন টেন্ডুলকারের 51 টেস্ট সেঞ্চুরির সাথে যৌথভাবে ছিলেন শীর্ষে। এবার ছাড়িয়ে গেলেন লিটল মাস্টারকে। এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি রেকর্ডে এখন সবার উপরে কিং কোহলি। তালিকার পরের 2 আসন কিংবদন্তি সচিনের দখলে। শীর্ষ 5-এ বাকি 2 নাম প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস ও অজি ক্যাপ্টেন রিকি পন্টিং।
শুধু তাই নয়, ঘরের মাঠে সর্বাধিক 25 সেঞ্চুরি ও ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বাধিক 6 সেঞ্চুরির মালিকও এখন বিরাট কোহলি। কোহলির মতোই এদিন বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ 6-এর রেকর্ড করেছেন এই ওপেনার। ছাড়িয়ে গেছেন পাকিস্তানি হার্ড হিটার শাহিদ আফ্রিদিকে। ক্যারিয়ারে 277 ম্যাচে 352 ওভার বাউন্ডারি মেরেছেন রোহিত। আফ্রিদির 351 এসেছিল 398 ম্যাচে। শীর্ষ 5-এ বাকি 3 নাম ক্রিস গেইল, সনৎ জয়সূরিয়া ও মহেন্দ্র সিং ধোনি। কোহলি রোহিত জুটিতে রঙিন পোশাকে সব সাফল্য ধরা টিম ইন্ডিয়ার। শেষ হলো নিলামের টেবিলের দীর্ঘ কয়েক ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াই। রাজশাহী, ঢাকা কিংবা নোয়াখালী 6 ফ্র্যাঞ্চাইজি নজর দিয়েছে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দিকে। শক্তিমত্তার দিক থেকে রংপুর যেমন এগিয়ে, সিলেট এবং ঢাকাও নেই কোনো অংশে পিছিয়ে। চট্টগ্রাম, রাজশাহী এবং নোয়াখালী চেষ্টা করছে ব্যালেন্স টিম গড়তে। নিলাম শেষে 6 দলের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানব, রিপোর্ট। শেষ হলো দীর্ঘ কয়েক ঘন্টার মহারণ। নিলামের টেবিলে সবগুলো দল চেয়েছে নিজেদের পছন্দ মতো শক্তিশালী স্কোয়াড গড়তে। গোল টেবিলের খেলায় রংপুর রাইডার্স যেমন নিজেদের মুনশিয়ানা দেখিয়েছে, তেমনি পিছিয়ে ছিল না রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্যদিকে নাইম শেখকে নিয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস। 6 দলের কাছেই অবশ্য এখন আছে বেশ কিছু নামি দামি ক্রিকেটার। নিলামের সবচেয়ে বড় চমক দিয়েছে রংপুর রাইডার্স। তাদের স্কোয়াডে প্রথম পছন্দ ছিলেন এই ক্যাটাগরির ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস। নিলামের টেবিলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল লিটনের। সেখান থেকে 70 লক্ষ টাকায় তাকে স্কোয়াডে নিয়েছে রংপুর রাইডার্স। তাদের দ্বিতীয় ক্রিকেটার হলেন জাতীয় দলের আরেক তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। অকশনে বেশ লড়াই ডানহাতি এই তারকার জন্য, যার ফলস্বরূপ আজ দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে তার। হৃদয়কে নিয়েছে তারা 92 লাখে। তৃতীয় প্লেয়ার হিসেবে ডানহাতি নাহিদ রানাকে নিয়েছে 56 লাখ, আর বি ক্যাটাগরি থেকে রাকিবুল হাসানের জন্য ব্যয় করে 42 লাখ। বিরতি থেকে ফিরে রংপুর রাইডার্সের কাছ থেকে সবচেয়ে বড় চমক ছিল টাইগার দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ভিত্তিমূল্য 35 লাখে তাকে স্কোয়াডে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তার সঙ্গে ইফতেখার হোসেন ইফতি, মেহেদি হাসান সোহাগ যোগ দেন এখানে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও পিছিয়ে নেই। নিলামের টেবিল থেকে তাদের প্রথম ক্রিকেটার ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তাকে নেয় 56 লাখ দিয়ে। এরপর ঢাকা ক্যাপিটালসের পছন্দ ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার জন্য খরচ করে 68 লাখ টাকা। উইকেট কিপার মোহাম্মদ মিথুনকে 52 লাখ টাকায়, তাইজুল ইসলাম 30 লাখ টাকায় নেয় তারা। তাদের পাশাপাশি হার্ড হিটার সাব্বির রহমানকে 28 লাখে দলে নেয় ঢাকা। বিরতি থেকে ফিরে নাসির হোসেন, তরুণ 2 তারকা আব্দুল আল মামুন ও মারুফ মৃধা, মইনুল ইসলাম এবং জায়দুল্লাহকে অন্তর্ভুক্ত করে ঢাকা ক্যাপিটালস। সিলেটে খেলবেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে নেয় 35 লাখ টাকা দিয়ে। ঘরের ছেলে সৈয়দ খালেদ আহমেদের জন্য ব্যয় করেছে 47 লাখ টাকা। আফিফ হোসেন ধ্রুব ও রনি তালুকদারের জন্য ব্যয় করেছে 22 লক্ষ টাকা করে। এছাড়া জাকির হাসান, রুয়েল মিয়ারা খেলবেন সিলেট টাইটান্সে। এছাড়া আরিফুল ইসলাম ইথুন, জাতীয় দলের পেসার ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, তৌফিক খান তুষার এবং সর্বশেষ মুমিনুল হককে দেশীয় কোটায় স্কোয়াডে নেয় সিলেট। তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যারন জন্স খেলবেন তাদের হয়ে। চট্টগ্রাম রয়্যালস দিনের শুরুতে 1 কোটি 10 লাখ টাকা দিয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখকে নিয়ে নেয় তারা। এরপর 44 লাখে শরীফুল ইসলাম, 22 লাখে আবু হায়দার রনি, 37 লাখে জাতীয় দলের টেস্ট ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া রেজাউর রহমান রাজা, অভিজ্ঞ জিয়াউর রহমানকে নেয় চট্টগ্রাম রয়্যালস। এর বাহিরে মকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান এবং জাহিদুজ্জামান খেলবেন বন্দর নগরীর চট্টগ্রামে। নোয়াখালী এক্সপ্রেসও চমক দিয়েছে নিলামে। বি ক্যাটাগরি থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক থেকে নেয় এখান থেকে। হাবিবুর রহমান সোহানকে তারা নেয় 50 লাখ টাকা দিয়ে। এছাড়া আবু হাসিম এবং শাহাদাত হোসেন দীপুকে নেয় 18 লাখ টাকা দিয়ে। বিরতি থেকে ফিরে দেশীয় কোটায় নোয়াখালী দলে নেয় 14 লাখ টাকার মেহেদি হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসাইন, রেজাউর রহমান রাজা ও রহমানুল্লাহকে। নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্স অবশ্য মুনশিয়ানা দেখিয়েছে দারুণভাবেই। নামের চেয়ে পরীক্ষিতদের দিকে নজর ছিল তাদের বেশি। তারা 65 লাখ টাকায় নেয় তানজিম হাসান সাকিবকে প্রথম ক্রিকেটার হিসেবে। এরপর ইয়াসির আলী রাব্বিকে 44 লাখ টাকায়, আকবর আলীকে 37 লাখ টাকায়, রিপন মণ্ডল, তরুণ ওপেনার জিশান আলমও খেলবেন তাদের হয়ে। স্পিনার হাসান মুরাদ, আব্দুল গফফার সাকলাইন, SM মেহরুব হোসাইনও খেলবেন এখানে। এদের সাথে জাতীয় দলের সাবেক তারকা মুশফিকুর রহিমকে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।